দুটি লাশবাহী গাড়িতে পাশাপাশি 4 সহোদরের মরদেহ। হৃদয় বিদারক এমন দৃশ্যের অবতরণ হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে। পারস্য উপসাগরীয় দেশ ওমান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার রাতে দেশে আসে তাদের মরদেহ। অথচ ভাইয়ের বিয়েতে আয়োজন করতে তাদের ফেরার কথা ছিল গত শুক্রবার। সেই অনুযায়ী প্রস্তুতি ও কেনাকাটা করতে গেল বুধবার একটি গাড়িতে করে দেশটির কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঘোরাফেরা করেন তারা। কে জানতো সেই গাড়িতেই হবে তাদের শেষ যাত্রা। ওমানের দক্ষিণ আল বাতিনার মুলাদ্দা এলাকায় ওই গাড়ির ভেতরে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাদের। ধারণা করা হচ্ছে গাড়ি চালু থাকা অবস্থায় এসির একজাস্ট থেকে নির্গত কার্বন মনোঅক্সাইড গ্যাসে শ্বাস গ্রহণের কারণে তাদের মৃত্যু হয়েছে। 4 সহোদর হলেন রাঙ্গুনিয়া উপজেলার প্রয়াত মোহাম্মদ হাসানের ছেলে রাশিদুল ইসলাম, শাহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। ওনাদের 3টা গাড়ি ছিল, দোকান আছে, 4 ভাই। 2 ভাই একসাথে দেশে আসার জন্য, এক ভাইকে বিবাহ করার জন্য, মার্কেটিং করার জন্য তারা বিভিন্ন মার্কেটে যাওয়ার জন্য গাড়িতে ছিল। আজকে আমরা এখান থেকে রওনা দিব রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে। আগামীকাল সকাল 11টায় আমাদের স্থানীয় মসজিদ স্কুলের মাঠে মরহুমদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 4 জনের মরদেহ দেশে পৌঁছালে বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় শোক প্রকাশ সহ দ্রুত সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের প্রশংসা করেন তিনি। বেশিরভাগ সময় এই ধরনের ঘটনায় মরদেহ বাংলাদেশে আনতে আনতে বেশ কিছুদিন পার হয়ে যায়। তবে এইবার 4 দিনের মাথায় আমরা এই ফ্যামিলি মেম্বার সকলকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। মরদেহ হস্তান্তরকালে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রত্যেকের দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে তাদের মরদেহ নেওয়া হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বুধবার জানাজা শেষে পারিবারিকভাবে তাদের দাফন করা হবে। এই দিন ওমান থেকে 4 সহোদর ছাড়াও আরও 6 জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।